হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে পনির কারি। পনির আলু দিয়ে একটা কারি বানাবো। তো দেখো আমি কিভাবে বানিয়েছি, একদম সিম্পলভাবে বানিয়েছি, তোমরা দেখে নাও। প্রথমে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, তাতে জিরে ফোড়ন দিয়ে পনিরটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। পনিরগুলোকে আগে একটু গরম জলে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি। তারপর পনিরগুলো পিস পিস করে কেটে, তো এখন তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। বেশি ভাজবো না, একদম হালকা, না হলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে। তো দেখে নাও। আর আলু আমি সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। তো সেই আলুটাই আমি এখানে ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, একদম সিম্পলভাবে রান্নাবান্না আমি করি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমিও তোমাদের সবার পাশে আছি সব সময়ের জন্য। তো দেখো, এরকমভাবে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো আলুটা, দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এদিকে মশলাটা রেডি করে নেব। তো এখানে আমি টমেটোটাকে একটু গ্রেট করে নিয়েছি, নিয়ে এর ভিতরে আমি যেসব রুটিন মশলা আমি ব্যবহার করি সেগুলোকে আমি এর ভিতরে 1 চামচ করে দিয়ে দেবো। তো অল্প করে হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হচ্ছে জিরের গুঁড়ো, আর 1 চামচ আমি দিলাম কাশ্মীরি লাল পাউডার, যাতে রঙটা ভালো হয়। একটুখানি চিনি দেব, কারণ আমি নিরামিষ যত রান্না করি সবেতে আমি অল্প করে চিনি ব্যবহার করি। চিনি দিলে একটু স্বাদটা না ভালো হয় বন্ধুরা, তোমরা করে দেখতে পারো। তো এই সব মশলাপাতি দিয়ে আমি একটু জল দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। গুঁড়ো মশলা ব্যবহার করি, তো গুঁড়ো মশলা যদি ভিজিয়ে রাখি তাহলে মশলাটা না ফুলে উঠবে। তো একদম মাখা মাখা মশলাটা হয়ে যাবে, বুঝেছো? যেরকম বাটলে যেরকম হয় না মিহি মতো, তো সেরকম কিন্তু এখানেও করা যায়। কিন্তু এটাকে তোমাকে ঈষৎ উষ্ণ গরম জলে একটুখানি ভিজিয়ে রাখতে হবে 5 মিনিটের মতো। তাহলেই দেখবে সব মশলাগুলো সুন্দর করে মাখা মাখা মতো হয়ে গেছে। তো আমি ভাজা হয়ে গেছে, তো আমি মশলাটা ভিজে গেছে, তো আমি এবার দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষাবো পনির আর আলুর সাথে। তো বন্ধুরা, তোমরা কেমন করে পনিরের তরকারি বানাও একটুখানি কমেন্ট করে জানাবে, তাহলে আমিও কিছু শিখতে পারবো। আর আমি অনেকের ভিডিওই দেখি, আমার খুব ভালো লাগে ভিডিও দেখতে এবং শিখতেও ভালো লাগে। তো দেখো বন্ধুরা, ভালো করে আমি কষিয়ে নিলাম যাতে মশলাটা পনির আর আলুর মধ্যে ঢুকে যায়। তো তারপর আমি একটু গরম জল করছি, যে গরম জলটা এখানে ব্যবহার করব। অনেক রান্নাতে গরম জল দিতে পারো, অনেক রান্নায় নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা, কিন্তু আমি একটু দিই যাতে পনিরটা একটু সফট থাকবে। সব রান্নায় আমি দিই না, কিন্তু মাঝে সাঝে যে কোনো রান্নায় মনে হলো এটা না দিলে শক্ত হয়ে যেতে পারে, তো তখন আবার একটু গরম জল ব্যবহার করি। দেখ, আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে থাকবে। এবারে রান্না হয়ে যাবে, বেশিক্ষণের রান্না নয়। পনিরের কারি বানানো এমন কিছু ব্যাপার নয়। আমি নানান রকমের পনিরের রান্না করেছি, তো ভিডিও তোমাদের সাথে 2-1টা দিয়েছি, আরও রান্না শেয়ার করব, যাতে তোমরা, যদি তোমরা চাও যে সিম্পলভাবে বানাতে, তাহলে আমারটা দেখে বানাতে পারো। তো দেখো আমার হয়ে গেল, শেষটা আর ভিডিও করিনি, তো এরকম হয়ে গেছে। তো আমি নামিয়ে দিলাম, এবার দেখে নাও এরকম একটু শুকনো শুকনো মাখা মাখা তরকারি হয়েছে। তো রুটি দিয়ে, ভাত দিয়ে, যা খুশি তোমরা খেতে পারো, কোনো ব্যাপার না। এটা কিন্তু একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল এরকমই হবে, কারণ আমি যেহেতু একটু চিনি ব্যবহার করেছি। টক ঝাল মিষ্টি কিন্তু দারুণ লাগে। দেখো বন্ধুরা, কেমন লাগছে দেখতে, ভালো হয়েছে? যদি তোমাদের ভালো লাগে আমার রান্না, তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।
যাতে আমি আরও উৎসাহ পাবো, যাতে আমি আরও রান্না করতে পারি একদম সিম্পলভাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে এবং আমার পাশে থাকলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।